কি সব মাছ এনেছিস হারু? কদিনের বাসি কে জানে? বাসি নয় কর্তা মশাই, একদম টাটকা। আজ সকালেই জাল ফেলে পুকুর থেকে তুলেছি। হ্যাঁ, বুড়ো হয়ে চুলে পাক ধরলো, আমাকে মাছ চেনাচ্ছিস? যাকে এই রুইটা কত করে দিবি তাই বল। আগে কর্তা, এটা 300। 300? তোর মাথায় কি বায়ু চললো নাকি রে হারু? হ্যাঁ, 50 টাকার 1 পয়সা বেশি দেবো না। এই মাছ নাকি 300? 50 টাকা? লোকসান হয়ে যাবে গো কর্তা। 2 কেজির মাছ বাজারে বেচলে 500 পেতাম। আপনি খাতিরের মানুষ, তাই 300 বলেছি। না হয় 50 টাকা কমই দেবেন। শুধু 50ই পাবি, দিতি হলি দে, না দিতি হলি যা। যে পুকুর থেকে মাছটা তুলেছিস ওই পুকুরটা ছিল কর্তা ঠাকুর দাদার, তা জানিস? যা দিচ্ছে নিয়ে বিদেই হ। দূরা দূরা। ওরে বাবা রে, গেলাম গো, আমায় বাঁচারে পঞ্চু, আমায় তো পঞ্চু। আরে গেল গেল। কতবার বলেছি কর্তা, এটিকে এবার বিদায় দেন। ওরে 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 ওরে, কোমরটা গেল আমার। ও পঞ্চু। ইনি হলেন হরেন চৌধুরী, বিলাসপুর গ্রামের জমিদার বাড়ির শেষ বংশধর। জমিদারি আর না থাকলেও এই বিশাল বড় অট্টালিকা আর তার সামনে নানা জাতের আম গাছে ভর্তি বাগানটা ঠিক আছে, কিন্তু এই বাগানে হরেন চৌধুরী কাউকে ঢুকতে দেন না। গ্রামবাসীদের আটকানোর জন্য অষ্টপ্রহর বাগান পাহারায় থাকে পঞ্চু। এই চড়চড়ে গরমে কি আর খেলা যায় বলতো? ন্যাপলা, ঠিক বলেছিস ন্যাপলা, বড্ড গরম পড়েছে। হ্যাঁ রে, আমার তো খুব খিদেও পাচ্ছে। আরে আমারও। এখন যদি দুটো কাঁচা মিঠে আম পাওয়া যেত তাহলে বেশ জমে যেত। কিন্তু দুটো কাঁচা মিঠে আম পাওয়া যেত। জানে না জানো, আমাদের গ্রামে যে কটা আম গাছ আছে সেগুলোর ফল কাকেও ঠোকরায় না। হ্যাঁ, ন্যাপলা মনে হয় ওই 20 টাকা আমটা খেয়ে পরের ম্যাচটায় না খেলার ধান্দা করছে, বুঝলি? আরে ধুর, আমি গ্রামের গাছের কথা কোথায় বললাম? আমি তো বলছি কিপটে হরেন খুড়োর বাগানের আমের কথা। বাবা বলে আগে নাকি সারা গ্রামে চৌধুরী বাড়ির বাগানের আম বিলি হতো। কি স্বাদ সেই আমের ছিল! বুড়ো কর্তা নাকি বাড়ি বাড়ি সেই আম পৌঁছে দিতেন, জানিস? সেসব দিন আর কই। এখন ওখানে পঞ্চুদা সারাদিন পাহারা দেয়। আরে ধুর, পঞ্চুদা তো এখন ঘুমিয়ে কাদা। চল না একবার যাই। শুনেছি ওই বাগানে গোলাপ খাস, ল্যাংড়া, হিমসাগর সব গাছ থেকে টপাটপ ঝরে পড়ে। যত পারবো কুড়িয়ে নেব। চল এখান দিয়ে বাগানে ঢুকি। চল চল চল, তবে কোনো শব্দ করিস না জানো। গাছগুলোতে কত আম হয়েছে দেখ। কি রে, কিন্তু একটাও তো নিচে পড়ে নেই। পঞ্চু বেটা আগেই সব তুলে নিয়েছে। তাহলে কি করবি? গাছে চড়বো? আমি চড়ছি, তোরা নিচে থেকে লুফে নিবি, ঠিক আছে? সাবধান, নিচে যেন না পড়ে, তাহলে। আই ঠিক আছে ঠিক আছে, অত বলতে হবে না। এই কে রে কে রে? ওরে পালা রে পালা, পালা 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 পালা, পঞ্চু আসছে, পালা। হাই দেখো, চোর ঢুকিছে, চোর! হাই 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 হাই! আরে সব আম নিয়ে পালালো গো কর্তা, চোর ঢুকিছে, চোর! নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলি উজবুক কোথাকার। চোরগুলোকে ধর গিয়ে, আমার সব আম চুরি করে পালাচ্ছে রে। ধর ধর ধর। এই 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 দাঁড়া দাঁড়া বলছি, এই দাঁড়া, এই দাঁড়া, এই আরে এই ন্যাপলাটাই হচ্ছে যত নষ্টের গোড়া। নিজেই আইডিয়া দিলি, দিয়ে নিজেই সব ভ্যাস্তালি। আচ্ছা কি হতো যদি দুটো আম নিতাম? কিপটে হরেন খুড়ো আর পঞ্চু বেটা দুজনে মিলে অত আম খাবে নাকি? যদি বড় কর্তা থাকতো তাহলে আমরা ওই আম চেখে দেখতে পারতাম, কেউ আটকাতো না। গঞ্জা, নিচে কিসের গোল বেঁধেছে রে? হ্যাঁ কর্তা, 3টে ছোড়া, মনে হয় আপনাকে নিয়েই কথা কইছে। সে কি নিন্দে করছে নাকি? কি যে বলেন কর্তা,
আপনার নিন্দের শত্রুরেও করবে না। হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না। এই ছোড়াগুলো কি বলছে তাই বল। আগে ওরা হরেনের নিন্দে করছে। কেন, সে বেটা আবার কি করলো? আগে সে ওদের বাগানে আম খেতে না দিয়ে দূর দূর করে তাড়া করছে কর্তা। সে কি? না, এই বেটা হরু কিপটেমি করে বংশের নামটা ডোবাচ্ছে। আমার গাছের আম খেতে দেয়নি আমারই গায়ের ছেলেদের। আজ ওরই পিঠে আমি লাঠি ভাঙবো, চল দেখি। ওরে হরু রে, কি হলো? কেঁদে ভাসাচ্ছিস কেন? ওর পিঠে লাঠি ভাঙবেন নি কথা, সব কটা হাড় মটমট করে ভেঙে যাবে যে কথা। ও, এখন এত ইমোশনাল হোস না রে ইডিয়েট। এখন বংশের মান রক্ষা করবার সময়। গাছের উপরে কে কাঁদছে রে? এই যে আমি কাঁদছি খোকা বাবুরা। এই যে পালালি হবে বাবুরা, বাগানের মিঠে খুশবুদার আম খেতে হবে না। স্বয়ং বড় কর্তা তোমাদের আম খাওয়াবেন ঠিক করেছেন যখন। বড় কর্তা? কিন্তু কিপ্টে হরেন খুড়ো, ইয়ে মানে ওই ওই হরেন চৌধুরী, তিনি তো আমাদের এবার দেখলে লাঠি পেটা করবেন। ওই লাঠি আমি ওর পিছাই ভাঙবো। চল তো দেখি কত বড় সাহস আমাদের কথা অমান্য করে। আয়, কত বড় সাহস দেখেছিস? গায়ের ছেলেদের খেতে না দিয়ে নিজে মজা করে আমের আটি চুষবে বলে রেখে দিয়েছে। দেখ দেখ এবার কি হয়। ওরে বাবারে, ওরে বাবারে, চলে গেল রে, চলে গেল রে, আমার গলা চলে গেল রে। কি টোক আম দিলি আমায় পঞ্চু, ওরে বাবারি। ও টক, কি সব বলছেন কর্তা? এ বাড়ির গাছের আম টক। তবে নিজেই খেয়ে দেখ না রে অত বাগা। চলে গেল, চলে গেল, আমার সর্বাঙ্গ চলে গেল, আমার সর্বাঙ্গ চলে গেল গো। উড়ি উড়ি। এই, কর্তা, আমি এক্ষুনি আপনার জন্য ওই বাগানের সবচেয়ে মিষ্টি আমটা পেরে আনছি কর্তা। বলছি আপনি আর নাচবেন নি। তোকে এবার আমি মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ভর দুপুরে কে মাথায় লাথি মারলো রে? কর্তা, কর্তা আমায় বাঁচান। খুব কর্তার চামচা হয়েছিস, এবার তোকে হাতা বানাবো আমি। ওরে তোরা আয় রে, যত খুশি আম নিয়ে যা। আয় 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 আয়। গেল 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 গেল, আমার সব আম গেল। বদমাস ছেলের দল, পালা পালা বলছি, পালা। ঠাকুর দাদা, আপনি? এই যে বেটা, এই বাগানের প্রত্যেকটা গাছ আমার নিজের হাতে পোঁতা। আর তুই বলিস কিনা গায়ের লোকেদের সেই আম দিবি নে? মরার সময় কথা দিয়েছিলি, সেই কথাটাও রাখলি নে। ভুল হয়ে গেছে ঠাকুর দাদা, আমায় মাফ করে দিন। আর কখনো ভুল হবে না। আমি নিজের হাতে সবার বাড়ি বাড়ি আম পৌঁছে দেব। এবার আমার ঘর থেকে লাঠিখানা নামান ঠাকুর দাদা। না 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 না, তোকে আমার বিশ্বাস নেই। এই আম গাছেই এবার থেকে আমি গেড়ে বসলাম।
বেশ ভালো হলো কর্তা। পূবের জঙ্গলের ওই শুকনো গাছের ডালগুলো পিঠে বড় ফুটছিল। এখন বেশ নিরিবিলিতে আম বাগানের ছায়ায় থাকা যাবে।